আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির বিকল্প নেই, সিরাজগঞ্জের জনসভায় বললেন তারেক রহমান। টাঙ্গাইলেও ধানের শীষের পক্ষে চাইলেন ভোট। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত, কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান। প্রভু নয়, বন্ধুত্বের বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ই হবে আমাদের 11 দলের সবার বিজয়। রাজধানীতে দম ফেলার সময় নেই প্রার্থীদের। বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্রদের জমজমাট প্রচার। উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি দল মত নির্বিশেষে সকলকে ভোট কেন্দ্রে আসতে হবে। টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এসব আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র করে কেউ যেন জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই অন্য কোনো রাজনৈতিক দলের। নির্বাচনী প্রচার শুরুর পর থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা 3 দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে, যেখানে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়। 12 ফেব্রুয়ারি হলো মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ভোটের অধিকার গত 16 বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সেই দিন হাজির হয়েছে এবং 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে। এর আগে বগুড়া থেকে রওনা দিয়ে দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মানার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। টাঙ্গাইলকে যেমন পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করার ঘোষণা দেন, তেমনি সিরাজগঞ্জে গোটা উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। উন্নয়ন সবকিছুর দেখভাল করা। যে বেসিক শিল্প পার্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশ, সেই 410 একর প্রকল্পে নেই পর্যাপ্ত অবকাঠামো, প্লটগুলোতে মাটিও ভরাট হয়নি। স্থানীয়রা ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ তুলছেন। তারেক রহমান বললেন, গেল 17 বছর কেবল উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতি হয়েছে। বিপরীতে তুলে ধরলেন যমুনা সেতুর মতো উদাহরণ, যে সেতু খালেদা জিয়ার হাত ধরে এই উত্তরবঙ্গের জীবনযাপন কিংবা জনপদে জীবনযাত্রায় পরিবর্তন ঘটিয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চল সহ গোটা দেশে ধানের শীষের প্রার্থীকে নিরঙ্কুশ জয় নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানান। বলেন, কেবল বিএনপি সরকার গঠন করলে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলবে এবং উপকৃত হবে সাধারণ মানুষগঞ্জ। বগুড়া, সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইল, প্রতিটি জনসভা তো বটেই, তারেক রহমানের গাড়িবহর দেখতেও সড়কের পাশে ছিল নেতাকর্মীদের ঢল। দলের প্রধানও কর্মীদের নিরাশ করেননি, হাত নেড়ে প্রত্যেকের অভিবাদন গ্রহণ করেন পুরো সময় জুড়েই। দলের কাণ্ডারিকে এক নজর দেখতে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ভিড়। ছেলে বুড়ো নারী পুরুষ সবার অপেক্ষা কখন দেখা মিলবে গাড়িবহরের। ততক্ষণে শাহজাহানপুরের সড়কের দুপাশে লোকে লোকারণ্য। কথা ছিল পথসভার, কিন্তু বাস থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন তারেক রহমান।
গাবতলী এবং শাহজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাল্লাহ সেগুলো আমি মিল্টনের মাধ্যমে করব। এরপর বিএনপি চেয়ারম্যানের গাড়িবহর পৌঁছায় বগুড়ার শেরপুরে। দলীয় পতাকা, ব্যানার, পোস্টার নিয়ে সেখানে ঢল ছিল উচ্ছ্বসিত কর্মীদের। জনতার ঢল অতিক্রম করে সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে পৌঁছান তারেক রহমান। ততক্ষণে সেখানে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। এদেরই আগামী দিন দায়িত্ব হবে, আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে। এরই মধ্যে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করে। তখনও টাঙ্গাইল ঘারিয়ান্দা বাইপাস এলাকায় মানুষের অধীর অপেক্ষা। দলের প্রধানকে এক নজর দেখতে উন্মুখ স্থানীয় কর্মীরা। অনেক ভালো লাগতেছে, কারণ এক নম্বরের সমাগম অনেক দীর্ঘ বছর পর মনে হচ্ছে যে আমরা নতুন করে প্রাণ পেলাম। 17 বছর আগে আজকে প্রকাশ পাইল। ধানের শীষের প্রচারণা করছেন, সেখানে এই সমুদ্রের মতো জনবহল, এই জনবহল দেখে মানুষ হতভম্ব হয়েছে। বিকেল 5টার দিকে টাঙ্গাইলের জনসভায় অংশ নিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তারেক রহমান। যারা গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে। বিকেলে কেরানীগঞ্জে জনসভায় কথা বলেন তিনি। এর আগে কুমিল্লার 3টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। 13 ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চাই বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর। কুমিল্লার 14 গ্রামে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জনসভা। সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত। তাই আজ এই সভায় বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ভিপি সাদিক কাইম। প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা 11 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে। এর আগে 2001 সালে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তাহের। আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে। এমপি কোনো দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে, যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। জনসভায় জামায়াতের আমির বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন, নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার পাশাপাশি নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের মাদের গায়ে হাত দিবেন, আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজেগান করবো, এটা চিন্তা করবেন না। ঢাকায় ফেরার পথে জামায়াতের আমির যোগ দেন কেরানীগঞ্জের জনসভায়। এ সময় যারা অন্যকে গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান।